সকালের আলোতে পবনপুর নামক গ্রাম খুব উজ্জ্বলিত হতো। এই গ্রামেই বসবাস করত এক বাণিজ্যিক লোক। সে রোজ বিকেলবেলা দূরের গ্রামে মাল আনতে যেত। সেই দূরের গ্রামে যেতে 3টি বন পার হতে হতো। বন পার করেই সে বড় গ্রামের হাট, সেই হাটে সে মাল কিনতো কম দামে এবং নিজের গ্রামে এসে বিক্রি করত, যার ফলে তার বেশ মুনাফা হতো। এইভাবেই একদিন বিকেলবেলা সে গ্রামে যায়। সে গ্রামে গিয়ে মালপত্র নেওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকে। আজকে হাটে তো আমার মালপত্র দেখছি না, কিন্তু আমার বাড়িতে কিছু জিনিসের অভাব আছে। চাল ডাল এগুলো সব নিতে হবে। একটা ভালো মুদিখানা দোকান দেখে এগুলো জিনিস নিয়ে নেব, যার ফলে বাড়িতেও গিনি রাগ করবে না। চলো আজকে একটু খাসির মাংসই নেওয়া যাক। তারপরে সে একটা ভালো মুদিখানা দোকান দেখলো এবং সেই দোকানে গেল। দাদা, বলছিলাম আমার চাল ডাল, সর্ষের তেল, সাদা তেল, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলদে গুঁড়ো চাই। আপনি প্যাক করে রাখেন, আমি এখনই নিয়ে যাব। দোকানদার যা যা বলে সেই সব জিনিসই প্যাক করে রামুর হাতে দিয়ে দেয় এবং রামু সেই ব্যাগটিকে ধরে বাড়ির দিকে রওনা হয়। সময়টা এখন 5:30। বিকেল বিকেল হয়ে আসছে বলে রামু তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে যেতে থাকলো। চারদিকে কালো অন্ধকার জঙ্গল এবং সামনে কিছুই নেই। কিন্তু কিছুক্ষণ হাঁটার পর রামু এক ভিখারিকে দেখে দাঁড়িয়ে পড়ল। ভিখারিটি উঠল এবং উঠে এসে রামুকে বলল, এই আপনি আপনি এই ঘন জঙ্গলে এত রাত্রে কোথায় যাচ্ছেন? এই জঙ্গল ভালো নয়, ভূত আছে সামনে, এখান থেকে চলে যাও, আজকে যেতে হবে না। আরে কাকা, কি বলছেন যা তা? আমি রোজকার আসা যাওয়া করি, খালি আজ একটু রাত হয়ে গেছে। আপনি অত ভাববেন না, আমি ঠিক চলে যাব। এই বলে রামু সেই বুড়ো ভিখারিটির কথা অবজ্ঞা করলো এবং চলতে থাকলো। চলতে চলতে প্রায় 2 ঘন্টা শেষ। এটা হলো শেষ বন। এটা পেরিয়ে গেলেই তার বাড়ি চলে আসবে। তার পিছন থেকে হঠাৎ একটি ফিসফিসের আওয়াজ হলো। সে পিছনে করে দেখলো এবং বলল, কে রে? কে আমার সাথে এমন ইয়ার্কি মারছিস? এই বলে সে হাঁটতে থাকলো এবং হাঁটতেই থাকলো। তার মনে কেন জানি একটা ভয় কাজ করছিল। সেই বুড়োর কথা কি সত্যি? না 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 না, বুড়োর কথা সত্যি নয়, এগুলোই সে মনে ভেবে চলছিল। তারপর শেষ পর্যায়ে একদম গ্রামের খুবই কাছে একটি ছোট্ট তালবন পার হচ্ছে। এখনো আওয়াজটি আসছে। সে মনে মনে বলতে থাকলো, এই ফাজিলের মতো আওয়াজটি করে আমাকে কেন ভয় পাওয়াচ্ছে? আমি এখনই বলছি, যে এগুলা করছিস সামনে চলে আয়, না হলে কিন্তু আমি বড় সড়ো কাজ করে দিব। এই বলেই সে যখন গাছের ওপরে তাকালো, দেখতে পারলো এক ভয়ঙ্কর মুকালা রাক্ষসটি তার দিকে তাকিয়ে মুটমুট করে শব্দ করছে। সে দৌড়াতে থাকলো। সে দৌড়াতে দৌড়াতে চলে গেল এই বনের মাঝখান থেকে। তার হাতে আর সেই ব্যাগটা ছিল না। সেই রাক্ষসটিটা ধীরে ধীরে আসলো তার ব্যাগের কাছে এবং এসে বলল, খাসির মাংস, ভাল লাগে খুব। ছটফট করে সে বাড়ির দিকে দৌড়ে দৌড়ে আসছিল এবং সে নিজেকে আর সহ্য করে রাখতে পারছিল না। সে একটি বিকট চিৎকার দিল, আ বলেই সে অজ্ঞান হয়ে পড়ল। তার কানে একটাই আওয়াজ বাজছিল, সেই রাক্ষসনীর। সে মাটিতে পড়ে রইল। একবারে সকালবেলা তার ঘুম ভাঙল তার বাড়ির মেঝেতে। গ্রামের কিছু লোকজন এবং তার বউ তাকে দেখে অবাকজনিত হয়ে তাকিয়েছিল। একজন ডাকলো, রামো, রামো, কি হয়েছে? ওঠ, কালকে তুই রাস্তায় কেন শুয়েছিলি রে? এইসব শুনে রামু হট করে দাঁড়িয়ে পড়ল এবং এদিক ওদিক তাকাতে থাকলো। সে এখনও রাত্রের ঘটনা ভুলতে পারেনি। সে বলল, আমি কোথায়?
কাল রাত্রে আমার সাথে কি হয়েছিল, আমি কাকে দেখলাম সেই বনে। তারপর ধীরে ধীরে রামু তার সাথে ঘটে যাওয়া রাত্রের সব কথা বলতে শুরু করলো। সে বলল, আরে ভাই, কালকে যখন আমি বাজার থেকে বাড়ির দিকে আসছিলাম, আমাদের গ্রামের পাশে যে শেষ বনটি আছে না, সেই তাল বনটির ওপরে দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য, যা দেখে আমি নিজেকে মোটেও সামনে রাখতে পারলাম না। সব কথা গ্রামবাসীরা শুনল এবং সেই বনে যাওয়া বন্ধ করে দিল। এই সব কিছু শোনার পরেও তাদের দুজনের মনে এখনো কিছু ভাব রয়ে গেছিল। তারা জানতো এই বিষয়ে, এর পিছনে কি তারা আছে, কি সেই ঘটনা জানতে হলে কমেন্ট করো। আজকে এইটুকুই, পরের পর্বে দেখা হচ্ছে।